আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক 2024 এবিটি এর টেস্ট পেপার 2023-24 বাংলার 81, 95, 106 নম্বর পেজের সম্পূর্ণ এসিকিউ এর সমাধান নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু আমরা তোমাদের বাংলার 28টা পেজের এমসিকিউ, ইংলিশের 28টা পেজের সলভ, পলিটিক্যাল সায়েন্সের প্রথম 6টা পেজের এমসিকিউ এসিকিউ, ইতিহাসের প্রথম 6টা পেজের এমসিকিউ এসিকিউ এবং এডুকেশনের প্রথম 4টি পেজের এমসিকিউ এসিকিউ এর ভিডিও আপলোড করেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, লিংকে ক্লিক করে অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখে নিও। তো চলো আমরা শুরু করি তোমাদের বাংলার 81 নাম্বার পেজের প্রশ্ন এবং উত্তরগুলো। দেখো, এটা হচ্ছে তোমাদের এসিকিউ 80 নাম্বার পেজের সমাধান। আজকের ভিডিওতে কিন্তু প্রত্যেকটা সেটে কিন্তু হ্যান্ডরাইটিং থাকছে, কারণ টাইপিং করার একদমই সময় পাওয়া যাচ্ছে না, কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরে কিন্তু পরপর চলে এসেছে। তো দেখো, 2-এর দাগের 1 নম্বরের প্রশ্ন, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, সে কাবু হয়ে পড়েছিল কেন? দেখো, এই উত্তরটি তোমাদের 4 নম্বর সেট, তোমাদের 4 নম্বর সেটে কিন্তু আমি আলোচনা করে দিয়েছি, অর্থাৎ তোমাদের 70 নাম্বার পেজে কিন্তু এটা পেয়ে যাবে। হ্যাঁ, 4-এর দাগের 1-এর অ্যান্সারটা। 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? উত্তর লিখবে, বাজারের লোকজন বিকেলে যে দৃশ্যটি দেখেছিল সেটি হলো মাঠ পেরিয়ে চ্যাং দোলা এগিয়ে আসছে। ঠিক আছে, আমাদের নেক্সট প্রশ্ন কী আছে? আমৃত্যুর দুঃখের তপস্যা এই জীবন। জীবনকে কবি আমৃত্যু দুঃখের তপস্যা বলেছেন কেন? লিখবে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনুভব করেছে যে এ জগতে বেঁচে থাকতে গেলে প্রতিটি মানুষকেই প্রতিনিয়ত ব্যথা বেদনা আঘাত দুঃখ দুর্দশাকে বরণ করতে হয় বলেই কবি রূপনারায়ণের কূলে কবিতায় জীবনকে দুঃখের তপস্যা বলেছেন। 4 নম্বরের প্রশ্ন, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও। ও তারাটিকে কবির কি মনে হয়েছে? এটাও তোমাদের 80 নাম্বার পেজে 4 নম্বর প্রশ্নের উত্তরটাই পেয়ে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। 5 নম্বরের প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখা। কবির গাছ দেখা দরকার কেন? লিখবে, নগর জীবনের ক্লান্তি ও অবসাদ থেকে মুক্তি পেতে। 6 নম্বরের প্রশ্ন, এখন যদি না থাকি বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে? লিখবে, কবি মৃদুল দাশগুপ্ত ক্রন্দনরতা জননীর পাশে থাকার কথা বলেছেন। এখন বলতে সেই বিপন্ন সময়ের কথা বলা হয়েছে যখন রাষ্ট্রীয় পীড়নে জর্জরিত জননী এবং জন্মভূমি। 7 নম্বরের প্রশ্ন, বুদ্ধিটা কি করে এলো তা বলি। কোন বুদ্ধি কি করে এসেছিল? লিখবে, বুদ্ধিটা বলতে নাট্য সরঞ্জাম ছাড়াই নাটক উপস্থাপনা করার কথা বলা হয়েছে। কোনো এক পুরনো দিনের নাটক, মারাঠি তামাশা, উড়িয়া যাত্রা দেখে। অরের প্রশ্ন, এই তো জীবনের সত্য কালিনা, সত্যটি কি? এটা তোমার 4 নম্বর সেটের 7-এর অরের প্রশ্নে তোমরা পেয়ে যাবে এর উত্তরটি। 8-এর প্রশ্ন, অমরকে হেড পণ্ডিত স্কুলে প্রমোশন দেননি কেন? তোমরা প্রত্যেকেই জানো এর উত্তরটি তোমরা সেট 3 মানে তোমাদের 54 নম্বর পেজের 8 নম্বর প্রশ্ন পেয়ে যাবে। এটা অতবার পড়ছিল, কিন্তু বিয়ে নৈব চ কে কেন এমনটা ভেবেছিল? উত্তর লিখবে এইভাবে, অভিনয় মুগ্ধ হয়ে বড়লোকের সুন্দরী এক মেয়ে রজনীকান্তের প্রেমে পড়েছিল এবং বিয়ের শর্ত হিসাবে অভিনয় ছেড়ে দিতে বলেছিল। রজনীর মতে বড়লোকের সুন্দরী মেয়ে বলেই তার সঙ্গে সে প্রেম করতে পারে, কিন্তু বিয়ে কখনো করবে না। 9 নম্বরের প্রশ্ন, সেকালে ঘন ঘন শাঁকা হতো। শাঁকা হলে কি করতে হতো? এরা 4 নম্বর সেটের 9-এর অথবাতের উত্তর তোমরা পেয়ে যাচ্ছ। এর অরের প্রশ্ন, বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি? লিখবে, আর্মাডা স্পেনের রণতরী বাহিনী।
10 নম্বরের প্রশ্ন, সঞ্জনী ব্যাকরণ কাকে বলে? লিখবে সমস্ত বাক্যের গঠন কিভাবে হবে তা যে ব্যাকরণে আলোচনা করা হয় তাই হলো সঞ্জনী ব্যাকরণ। 11 নম্বরের প্রশ্ন, লাং ও পারুলের কথা কে বলেছিল? 1 নম্বর সেটের 12 নম্বর প্রশ্নের উত্তর পাবে, 1 নম্বর সেট মানে 9 নম্বর পেজের উত্তর। 12 নম্বরের প্রশ্ন, জোর কলম শব্দ কি? লিখবে জোর কলম এমন এক ধরনের শব্দকে বোঝায় যার মধ্যে একাধিক রূপমূলের সমবায় থাকে। চলো আমাদের পরের সেট হচ্ছে 6 নম্বর সেটের এসএকিউ, পেজ হচ্ছে 106। 1 নম্বরের প্রশ্ন দেখে নাও। তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, সে কাবু হয়ে পড়েছিল কেন? দেখো 4 নম্বর সেট অর্থাৎ পেজ হচ্ছে তোমাদের 70। 1 নম্বর প্রশ্নে এর উত্তরটি পেয়ে যাবে। তোমরা এইভাবেই লিখবে যাতে সময়টা তোমাদের বাঁচে। 2 নম্বরের প্রশ্ন, বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে। বুড়ির কি অভিজ্ঞতা ছিল? লিখবে মোটা শেকড়ে বসে শিকড়ের পেছনে গাছের খোঁদলে পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে বসার অভিজ্ঞতা আছে। 3 নম্বরের প্রশ্ন, কঠিনেরে ভালোবাসিলাম, কঠিনকে ভালোবাসার কারণ কি? লিখবে সত্য হলো কঠিন আর সে কখনো বঞ্চনা করে না। 4 নম্বরের প্রশ্ন, সে নামলো, কে কোথায় নেমেছিল? লিখবে সুন্দরী বাদামি হরিণটি নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল। 5 নম্বরের প্রশ্ন, আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ, এটা মিস্টেক হয়েছে, কি কামনা করেছেন? লিখবে কবির চোখ সবুজ কামনা করে আর দেহ কামনা করে সবুজ বাগান। আচ্ছা একটা মিস্টেক আমার হয়েছে, সেটা হচ্ছে এটা কিন্তু আমাদের 95 পেজের কিন্তু প্রশ্ন উত্তর চলছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর, আমি কি তাকাবো আকাশের দিকে? কোন প্রসঙ্গে কবির এই জিজ্ঞাসা? সঠিক অ্যান্সার, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়ের ছিন্ন ভিন্ন শরীর জঙ্গলে পেয়ে আকাশের দিকে বিধির বিচার চেয়ে তাকানো উচিত কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করতেই প্রশ্নটি করেছেন। 7 নম্বরের প্রশ্ন, অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? সেট 3-এর 8 নম্বরের উত্তরটা পাবে। আচ্ছা এর একটা অরের প্রশ্ন ছিল, মরে যাব তবু ভুলবো না, কাকে না ভুলবার কথা বলেছেন? লিখবে রজনীকান্ত সেই বড়লোকের সুন্দরী মেয়েটির আশ্চর্য ভালোবাসার কথা ভুলবে না। 8 নম্বরের প্রশ্ন, ও দাতা কর্ণ যে কে কাকে কথা বলেছে? লিখবে শম্ভু মিত্র অমর গাঙ্গুলিকে কথা বলেছেন। পরের প্রশ্ন, এই তো জীবনের সত্য কালিনা, সত্যটি কি? 4 নম্বর সেটের 7 নম্বর প্রশ্নের অথবাতে এর উত্তর পেয়ে যাবে। 9 নম্বরের প্রশ্ন, তাকে সামনের পাথরটা তুলতে বললেন, পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল? লিখবে পাথর তুলতে দেখা গেল জলের ঝর্ণা বেরিয়ে এসেছে। আচ্ছা এর অথবা প্রশ্ন, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, কেন ফিলিপ কেঁদেছিল? লিখবে স্পেনীয় যুদ্ধ জাহাজ আরমারা ডুবে যাওয়ায়। 10 নম্বরের প্রশ্ন, ফলিত ভাষাবিজ্ঞানের যে কোনো 2টি শাখার নাম লেখো। লিখবে সমাজবিজ্ঞান, স্নায়ু ভাষাবিজ্ঞান বা নৃবিজ্ঞানও লিখতে পারো। 11 নম্বর প্রশ্ন, শাসাঘাত কি? লিখবে উচ্চারণকালে শব্দ মধ্যে কোনো নির্দিষ্ট স্থানে যদি বিশেষ জোর দেওয়া হয় তাহলে তাকে শাসাঘাত বলে, যেমন আরতি। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো, সঞ্জনী ব্যাকরণ কাকে বলে? এর উত্তরটা আমাদের 5 নম্বর সেটের 10 নম্বর প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা নেক্সট দেখো আমাদের 7 নম্বর সেট এসএকিউ, পেজ 106। এরও প্রথম প্রশ্ন দেখে নাও, সঞ্জনী ব্যাকরণ কাকে বলে? 5 নম্বর সেটের 10 নম্বরের উত্তরটা পেয়ে যাবে। 2 নম্বরের প্রশ্ন, অর্ধ ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়ের আর্তনাদের কারণকে লিখবে কারণ সে অনাহারে মৃত মানুষটি দেখে দুঃখ পেয়েছে। 2 নম্বরের প্রশ্ন, এসব কথা শুনে উৎসবের বুকে বল পায় কোন কথা? লিখবে বড় বাড়িতে ভাত তরকারি মাছ সব কিছু রান্না শেষ হওয়ার কথা শুনে উৎসব বুকে বল পেয়েছিল। 4 নম্বরের প্রশ্ন, ক্লিপিংস কি? লিখবে যে প্রক্রিয়ায় একটি শব্দ আকৃতিতে ছোট হয়ে যায় অথচ তার ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না তাকে ক্লিপিংস বলে। দেওয়া হয়নি, টেলিফোন থেকে কিন্তু ফোন, এটা লিখতে পারো তোমরা উদাহরণ হিসাবে। 4 নম্বরের প্রশ্ন হচ্ছে, কে আবার গড়ে তুলল এতবার, কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? লিখবে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় ধ্বংস হয়ে যাওয়া ব্যাবিলনকে পুনরায় গড়ে তোলার কথায় উদ্ধৃত অংশটিতে বলা হয়েছে। নেক্সট অথবার প্রশ্নটা, আমি কৌতূহলী হয়ে উঠি কখন? অলৌকিক গল্পে কথক মায়ের কাছে গুরু নানকের কাছে শিষ্য মর্দানার
তৃষ্ণা নিবারণের যে গল্প শুনেছিলেন তার বাকি অংশ শোনার জন্য কৌতূহলী হন। নেক্সট 6 নম্বর প্রশ্ন, প্রত্যয় কাকে বলে ও কয় প্রকার? লিখবে যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদের প্রত্যয় বলে। প্রত্যয় 2 প্রকার, কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়। নেক্সট 7 নম্বরের প্রশ্ন, গভীর বিশাল শব্দ কিসের শব্দের কথা বলা হয়েছে? লিখবে মহাদেশ কবিতায় গভীর কয়লা খনি থেকে কয়লা খননের শব্দের কথা এখানে বলা হয়েছে। আচ্ছা 8 নম্বরের প্রশ্ন, একটি তারা এখন আকাশে রয়েছে, তারাটিকে কবি কিসের সাথে তুলনা করেছে? লিখবে ভোরের আকাশের তারাটির উপস্থিতিতে কবি তুলনা করেছে পাড়াগার বাসর ঘরের গোধূলি মোদির মেয়েটির সঙ্গে। 9 নম্বর প্রশ্ন, এই পড়ে বুকে ভরসা এলো, কি পড়ে ভরসা এলো এবং ভরসাটাই বা কী ছিল? লিখবে রুশ দেশীয় এক চিত্র পরিচালক আইজেনস্টাইনের লেখা পড়ে বুকে ভরসা এলো অভিনয় ভঙ্গির বহুল ব্যবহার নিয়ে। আচ্ছা অরের প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? 4 নম্বর সেটের তোমার 7-এর অথবাতের উত্তর পাবে। 10 নম্বর প্রশ্ন, সবুজের অনটন ঘটে কী কারণে এই অনটন? লিখবে নগরায়নের ফলে। 11 নম্বরের প্রশ্ন, চিনিলাম আপনারে কবি কীভাবে নিজেকে চিনলেন? লিখবে আঘাতের মধ্য দিয়ে, বেদনার মধ্য দিয়ে। 12 নম্বরের প্রশ্ন দেখো, এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে কিসের কথা বলা হয়েছে? লিখবে রজনীকান্তের মদ্যপানের কথা বলা হয়েছে। আমাদের অথবার প্রশ্ন দেখে নাও, কি অমর এবার হাসি পাচ্ছে কোন ঘটনার প্রসঙ্গে এই জিজ্ঞাসা? দেখো প্রত্যাশিত হাসির খোরাক না মেলায় জীবন উপলব্ধির জন্য শম্ভু ও অমর রাস্তায় নেমে আসেন। মিছিলের ওপর পুলিশের গুলিতে আহত একটি তরুণীর নির্মম মৃত্যুর ঘটনা ঘটে যাওয়ার পর অমরের কাছে শম্ভু এই প্রশ্নটি করেছিল। তো দেখো এই ছিল আজকের আমাদের 7 নম্বর সেটের প্রশ্ন এবং উত্তর। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট চেক করো। প্রত্যেকটা সাবজেক্টের লাস্ট মিনিটের সাজেশান এবং টেস্ট পেপারের প্রত্যেকটা সাবজেক্টের যেগুলো আমাদের কোচিংয়ে পড়ানো হয় তার সলভের ভিডিও তোমরা লিঙ্কে ক্লিক করে পরপর পেয়ে যাবে। ঠিক আছে, আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।